গাড়ির দাম পাবেন টোটাল 26,80। হাকিম ভাই, আমি পারলে আপনাকে ফিরাইতাম না। আমি অ্যাকচুয়ালি এখন আপনার মনে হইব যে কিরে দুইবার তিনবার গেছি এই জন্য এই লোকের দাম বেড়ে গেল গা, যে আমার 20,000 টাকা কমায় না। কিন্তু না, আমি একদমই অপারক। সেটা আপনি করেন। হাকিম ভাই, আমি Please, কিছু করতে please, পারবো না, প্লিজ please, আপনি না, আমাকে না। এই আমার রিকোয়েস্ট, আমার জন্য যেটা করার সেটা করেন, আর আমি কিছু বলবো না। বেশি না, ছোট্ট একটু দাবি আছে, সেটা আপনি যে প্রাইস চাইছেন বেশি চান নাই, আমি বলতেছি মানে দাবিটুকু রাখবেন। গাড়ির দাম 26,50, আর কাগজপত্রের জন্য আমরা 30,000 টাকা দেবো। ঠিক আছে, গাড়ির দাম পাবেন টোটাল 26,80। এখন এই রিকোয়েস্টটুকু দেখেন, যদি আপনি রাখা সম্ভব হয় এটা রাখবেন, তাহলে যাবো। দাম চাইতেছে আপনার এখান থেকে নেওয়ার জন্য, কারণ আপনার কথাবার্তা সবকিছু আমার ভালো লাগছে, আচার আচরণ সবকিছুই বিস্তারিত আমার মানে খুবই ভালো লাগছে। সরি এলিয়ন নিছে 6 মডেল, নাদিম ফিরোজ ডাক্তার, উত্তরার। ঠিক আছে, এই যে উত্তরা এই গাড়িটা নিছে গতকাল 18 তারিখে। এই যে ভদ্রলোক, ওনাকে মালিকানা পরিবর্তন করে দিছি। আমার প্রচেষ্টা হচ্ছে এই, মানে আপনার কোনো হ্যাসেল নাই, আপনাকে যেতে হবে না, দৌড়াতে হবে না, আপনার নামে স্মার্ট কার্ড না হওয়া পর্যন্ত দায়িত্ব আমার। আর আপনি যেটা বলতেছেন এটা শুধুমাত্র গভর্নমেন্ট ফি বলেননি এখনো, গভর্নমেন্ট ফি আছে 30,000 প্লাস, এর মধ্যে এই যে স্ট্যাম্প অ্যাড হবে প্রায় আপনার 2700 টাকা। কাগজপত্রের অ্যামাউন্ট বলে, কাগজপত্রের অ্যামাউন্ট আপনি 40 ধরেন, কোনো সমস্যা নাই। আপনি আমি যেটা বলছি, কাগজপত্রের অ্যামাউন্ট আপনি 40 রাখেন, ওটা আপনি ফিক্সড, ওটা মানে কমাবেন না। ওদিকে 10,000 টাকা কম লিজ দেন, মানে 26-40 ধরেন। যদি আপনারটা ফিক্সড রাখেন তাহলে এদিকে 26-40 আর 40,000, তাহলে 80 হয়ে যেতেছে। জাস্ট এটা আপনার বোঝানোর জন্য বলছি, যেহেতু টোটাল একটা অ্যামাউন্ট আসছে। হাকিম ভাই, আমি পারলে আপনাকে ফিরাইতাম না, আমি কখনোই না। আপনি আপনি রিপিটও আসছেন, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এখন আপনার মনে হইব যে কিরে দুইবার তিনবার গেছি এই জন্য এই লোকের দাম বেড়ে গেল গা, যে আমার 20,000 টাকা কমায় না। কিন্তু না, আমি একদমই অপারক, আমি একদমই দেওয়ালে পিঠ থেকে আপনাকে বলছি, এই গাড়িতে আমার মার্জিন আসবে, একদম হলফ করে বলি মার্জিন আসবে আমার 20,000 টাকা। না, আমি যেটা বলছি, যে জায়গায় আমরা কাগজপত্র আলাদা 40,000 টাকা দিতে হবে আপনাকে, সেটা কিন্তু ফিক্সড করে নিয়েছি, আপনার ভিতরেই ফেলাই দিয়েছি, অ্যামাউন্টটা ফেলাই দিয়েছি। ওদিকে ছিল 26-70, আপনার পরবর্তী 10,000 টাকা লেস করে টোটাল অ্যামাউন্ট 27 ফেলাইছেন। আমরাও কিন্তু ওই অ্যামাউন্ট হিসাবেই ওই লেসই মানে টোটাল অ্যামাউন্ট বলছি, কাগজপত্রের আলাদা লেসার রাখিনি। ওদিকে হিসাব করলে আপনার জায়গার দাম পড়তেছে 26-40, আর এদিকে কাগজ 40-80, মানে আপনার টোটাল 27 চাইছেন, আমরা টোটাল 26-80 20,000 টাকা আপনি করে নেন, যা যা প্রসিডিউর প্রয়োজন পড়বে, যা যা কাগজপত্র দরকার পড়বে, ওটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি সাপোর্ট। ঠিক আছে, আপনি কাগজটা করে নেন, আমাকে ওই সাইটে দিয়ে দিয়ে। ঠিক আছে, এই তাই তো হলো। হ্যাঁ, কিছু একদমই মানে কিছু করেন না। টোটাল তো 87 বললো, আপনার দেখারটা যেটা হইব না। এখন আপনার যদি লিংকটা ভালো থাকে, দেখা গেছে বিয়েতে তো অনেক সময় থাকে যে আচ্ছা আমাদের কাছে নিলে আপনারাই বেস্ট। আমি ফাঁকে যত জায়গায় ধরে এরকম কাজ হইব না, কারণ আপনাদের কাছে দীর্ঘ কম লাগুক আর বেশি লাগুক, আপনাদেরটাই বেস্ট হবে। আর আপনি যে ফ্যাসিলিটির কথা বলছেন, যেদিকেই হোক সব দিকেই ভালো, পারফেক্ট ফ্যাসিলিটি বলছেন, এতে আমার মনে হয় যে বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন আছে। এতে আমার যদি আরো পরিচিত কাছের লোকও থাকে, সে জায়গাও যাওয়ার আমি প্রয়োজন মনে করি না, কারণ এটা আপনার এই করাটা সবচেয়ে বেস্ট হবে। মানে আমার রিকোয়েস্টটা রাখেন আপনি। না হাকিম ভাই, আমাকে রিকোয়েস্ট করেন না, আমি পারতেছি না, বিশ্বাস করেন আমি পারতেছি না। পারলে আমি দিয়ে দিতাম ভাই, আমি ফিরেতাম না, কোনো সময় ফিরেতাম। এখন যে সময়টা, এটাই বিষয়। এখন যে সময়টা যাচ্ছে, কোনোভাবেই কেউ চায় না যে ফিরত। আমি এটুকু জানি যে আপনি আমার শোরুম ছেড়ে যখন পাশের একটা শোরুমে যাবেন, ওখানে পছন্দ আপনি নিয়ে নেবেন, আপনি যে রিপিট আসবেন, এটা আমি কোনোভাবেই কল্পনা করতে পারি না। শুধুমাত্র গাড়ির কন্ডিশন বলেন বা দামের ক্ষেত্রে বলেন, যার কারণে যেহেতু প্রতিযোগিতা চলতেছে, সেহেতু আমি আপনাকে আটকে রাখতে পারি না। আমার জন্য কি করবেন সেটা করেন, আমি আর কিছুই করতে পারবো না। আমার জন্য যেটা করার সেটা আপনি করেন। হাকিম ভাই, আমি কিছু করতে পারবো না, প্লিজ আপনি আমাকে এই আমার রিকোয়েস্ট, আমার জন্য যেটা করার সেটা করেন, আর আমি কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে, ওই যে আপনি প্রথম একটা আপত্তি তুলছিলেন যে আমরা সুলতান ডাইনে পয়সা হয়তো খাওয়া দাওয়া করবো, এই বিলটা আমি পে করে দেবো আপনাকে। যান, ঠিক আছে, 5,000 টাকা আপনি আমাকে কম দিয়ে দিয়ে। আর কিছু বলেন না ভাই।
লেভেলে আসেন এই 5,000 না, না, 5,000 টাকা কোন ডিস্টেন্স রাখেন না, মনে করেন 5,000 টাকা কম হলো, ঠিক আছে, 5,000 টাকা ডিস্টেন্স রাখেন না, আপনি লেভেল রেখে দেন স্যার। প্লিজ আমাদের কথা একটু রাখেন। ড্রাইভাররা আসলে এটা কিন্তু আপনি জানেন, আপনার কাছে পার্সোনাল কথা বললে স্যার আমার জন্য কিছু রাখেন, তখন কিন্তু আপনি অটোমেটিক রাখেন। তখন আমি আবার যাবো এই হিসাবে, এটা ভালো কথা বলছেন, ঠিক আছে, কিন্তু আপনার কিন্তু ওরকম না, ব্যাড এক্সপেরিয়েন্স না, এইগুলো আমাদের করতে হয়। অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকী ছিল, ওয়াইফ নিয়ে আসছে, গাড়ি পছন্দ করছে, একটা জিপ ওখানে দেখে পছন্দ করছে, খুব পছন্দ হয়েছে, দামাদামি হয়ে গেছে আমার সাথে 23,50। ভদ্র মহিলা মানে ওনার ওয়াইফ আমাকে বলতেছে যে আপনাদের অফিসটা কোন দিকে, এদিকে, তার আগে অফিস ঢোকেনি, আসলো তো ওনার আবার মানে ছবি তোলার সব কিছু পরপর সেলফি তোলে, আমার সাথে ওখানে ছবি তুলছে, আবার অফিস রুমে আসলো, দেখলো এই জাস্ট আমার এখানে দাঁড়ায়, এই চেয়ারের সামনে দাঁড়ায় ওই বোর্ডটা নিয়ে আমার সাথে সেলফি তুলছে। পরে বলতেছে যে ভাইয়া আমার কিছু কেনাকাটি আছে, মার্কেটিং আছে, আমাকে কিন্তু আপনার অনার করতে হবে, আমার জন্য 50,000 লাগবে। যে আপনার হাজবেন্ড না? হ্যাঁ। আপনাদের টাকা না, আপনাকে গাড়ি দিচ্ছে না? হ্যাঁ। আপনার কোনো সন্দেহ আছে? আপনি এত কথা বলতেছেন, আপনার দেন না? জি অবশ্যই দেই, যদি কথা হয়ে থাকে। এখন আপনার সামনে আপনার হাজবেন্ডের সাথে আমি দামাদামি করলাম, এটা হয়ে গেল, এখন আমি পছন্দ না করলে গাড়ি তো পছন্দ হবে না। ওনাকে 50,000 টাকা বের করে দিতে। বাবা পুত্রের ঘটনাও আছে, ঠিক আছে। আর তো অনেক সময় আপনারা আইসা বলেন কি ভাই আমার মানে খুব ভালো সম্পর্ক, 5 ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, এই ভাই আছে, ঠিক আছে, 1 টাকাও ইয়া খায় না, সেই গাড়িটা অ্যানালাইজ করবো, সেই গাড়িটা দেখবো। আমি এই সাজেস্ট আপনাকে দিই না ভাই। আমার কথা হলো আপনি অ্যানালাইজ করে 3,000 টাকা দিয়ে একটা অটোমোবাইল সেন্টার নিয়ে যান, ওখান থেকে দেখেন। কিন্তু আপনি যে ভাইরা আনছেন, আল্লাহ না করো সে 10,000 খাইবো, আপনার ক্ষতি হবে 1 লাখ টাকা। অবশ্যই সাধারণত এই এখন আমাদের তো গাড়ির সাধন টাধন নেওয়ার তো কোনো প্রয়োজন, এটা আপনার মত না, আল্লাহ ভরসা নাই, প্রয়োজন নাই, আপনি জাস্ট একটু চালায় আসেন, যান। তাহলে ওটাই কিন্তু ফিক্সড, যেটা বলছি আপনি চালায় আসেন, এরপর যদি আপনি মন চায় আমাকে দিয়ে, না মন চাইলে না, মন চায় না, মানে কথা তো কথাই থাকবে, ওটা আলাদা। আমি বলছি আপনার শুদ্ধ না যাম বা স্টাফ যাচ্ছে সবার শুদ্ধ না যাম, সমস্যা নাই, ঠিক আছে। মানে কি ব্যস্ত? তুমি একটু এটা রাখতে হয়, এটা রাখো ভাই, আমি একটু 2 মিনিট আসি বাইরে থেকে। জি আসলে আপনারা একটু দেখেন। আপনি আমার ওই রুমটাতে বসেন ভাই, একটু আরাম করে বসতে পারবেন। সুতরাং লেগে একটু মেন রাস্তা যাবো, যে ব্যাটারি ওদিকে হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই আপনি তো অবশ্যই বলছিলেন যে অবশ্যই কোনো প্রবলেম থাকলে সেটা অবশ্যই। আপনি- এই এটা রিমোটটা দাও, 1297 গ্লাসগুলো একটু মুইছা 13 মডেল আমাদের হাতে আসছে। আমরা এটা এখনো অ্যানালাইজ করিনি, দেখবো। পুশ স্টার্টের গাড়ি, জি গ্রেড, আমরা এটা দেখবো। তার আগে আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি, আমরা একটু দূরে যাচ্ছি, সাথে নিয়ে যাচ্ছি টেস্ট ড্রাইভে। এক্সিওটা জাস্ট দেখিয়ে রাখলাম, 34 সিরিয়াল, 13 মডেল, এটা জাস্ট মাত্রই হস্তগত হয়েছে। আমার আরও একটি গাড়ি আসছে আজকে, এক্সট্রিম 17 গাড়ি, এই গাড়িটাও আমি মাত্র রেখেছি। তো এগুলো অ্যানালাইজ করে আপনাদেরকে জানিয়ে দিব, আমরা দেখাবো, অসুবিধা নেই। এই মুহূর্তে ঠিক আমরা প্রিমিও নিয়ে টেস্ট ড্রাইভে যাচ্ছি। সকালে হাকিম ভাই এসেছিলেন, তো হাকিম ভাইকে নিয়ে আমরা এখন টেস্ট ড্রাইভে যাবো ইনশাল্লাহ। টেস্ট ড্রাইভের উদ্দেশ্যে রওনা হলাম। আসেন জুবাইর, আসেন। টেস্ট ড্রাইভ দিচ্ছি প্রিমিও এফএল প্যাকেজ, 2015 মডেল, 2019 রেজিস্ট্রেশন। এখানে আমরা মাইলেজটা দেখতে পাচ্ছি, 59,450 কিলোমিটার রান করেছে। হাইস্কুল সুপার এসি, ক্রুজ কন্ট্রোল, জাস্ট ব্ল্যাক ইন্টেরিয়র, উডেন ইন্টেরিয়র আছে। গাড়িটা থেকে আইডল স্টপ, সরি, হ্যাঁ নাইস, চমৎকার আইডল স্টপ আছে ভাই। হাকিম ভাই যে আইডল স্টপ আছে, হ্যাঁ দামি যাবো না, হ্যাঁ আইডল স্টপ আছে। এখন অ্যাকচুয়ালি হ্যাঁ দামটা বাড়িয়ে দেওয়া উচিত, যেটা আমি আগে খেয়াল করিনি, করলে হয়তো দামটা আরও বাড়তি চাইতাম। যাই হোক, যেভাবে কথা দিয়েছি আমি হাকিম ভাইকে, প্রাইসের বিষয়টা আমরা একদম আসলে মিনিমাইজ করে একদমই লো প্রাইসে গাড়ি ছেড়ে দিই। আসলে আলহামদুলিল্লাহ আমরা এই যে গাড়িটা ফুল লোড করে আমরা এখন 5 জন প্যাসেঞ্জার সহ গাড়িতে আছি, প্রিমিয়ারটা টেস্ট ড্রাইভে বেরোয়েছি। হাকিম ভাই খুব দক্ষ মানুষ, উনি বেশ ভালোভাবে গাড়িটা অ্যানালাইজ করলেন, চেক করলেন। কিভাবে? জাস্ট টেস্ট ড্রাইভ দিয়ে। সাসপেনশনটা দেখলেন কী অবস্থায় আছে,
রেস কমিয়ে বাড়িয়ে উনি বিভিন্নভাবে গাড়িটা চেক করলেন, তো উনি স্যাটিসফাই হয়েছেন। মানে আমার এইটুকুই ভালো লাগা যে আমার জন্য না, উনি নিজেরটা যেহেতু নিজে বুঝে নিয়েছেন, উনি নিজে স্যাটিসফাই হতে পেরেছেন, এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ বড় পাওনা। এভাবেই আসলে আমরা একজন মানে ক্লায়েন্টকে, একজন গ্রাহককে সার্ভিস দিয়ে থাকি। এছাড়াও যদি কেউ মনে করে যে না আমি গাড়িটাকে কোনো অটোমোবাইল সেন্টারে নিয়ে যাব, সেটাও আমাদের সুযোগ আছে। আমি বরাবরই বলে থাকি যে আপনি যখন কোনো টেকনিক্যাল পার্সন নিয়ে আসবেন, সে হয়তো একটা বিষয় এক্সপার্ট হইতে পারে, দুটা তিনটা বিষয় এক্সপার্ট হতে পারে, বাট পুরো গাড়িটা অ্যানালাইজ করতে হলে একটা অটোমোবাইল সেন্টারে যাওয়াটাই বেটার। অটোমোবাইল সেন্টারে গেলে আপনি মানে হয়তো কত 3.5, 4, 5, 6, 7,000, 8,000 টাকা বিল দেবেন, আর একটা টেকনিক্যাল পার্সন নিয়ে আসলে চোখের লজ্জায় হলেও 10,000 টাকা দেবেন। আর ভদ্রলোক যদি মানে ডিসঅনেস্ট হয়, সেক্ষেত্রে মানে মিনিমাম আপনার 1 লাখ টাকার ক্ষতি আর তার 10,000 টাকা প্রফিট। এই হচ্ছে গিয়ে বিষয়। তো আমরা চাই আপনারা এগুলো অ্যাভয়েড করেন। আপনারা মানে যা আছে এটা যে কোনো অথেন্টিক মানে যে প্রতিষ্ঠানগুলো আছে ওখান থেকে একটা ভালো রিপোর্ট পান, এটাই আমরা চাই। আচ্ছা, ব্রেক সার্ভিসিং করতে হবে। আচ্ছা, হাকিম ভাই ফাইন্ড আউট করলেন যে লেফট হ্যান্ডের যে ব্রেকটা আছে ওটা একটু সাউন্ড করছে, ওটা আমাকে সার্ভিসিং করে দিতে হবে। আমি কথা দিচ্ছি আমি এটা করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, নিচে তো কোনো কাজ নাই, নিচে কোনো কাজ বের হয়। আলহামদুলিল্লাহ টেস্ট ড্রাইভ কমপ্লিট করে এলাম। গাড়িটাতে এখন যে প্রবলেমটা আমরা ফাইন্ড আউট করেছি সবাই মিলে, মানে ওনারা দেখেছেন, আমরা দেখেছি, তাতে হচ্ছে গিয়ে আমার যে গ্লাসের যে রাবার বিট, এটা একটু মানে ওঠানামার সাথে নিচু হয়ে যাচ্ছে। আর লেফট হ্যান্ডের ব্রেক সার্ভিসিংয়ের একটা কাজ পেয়েছি আমরা এই পর্যন্ত। আর এমনি আলহামদুলিল্লাহ গাড়ি এভরিথিং ওকে আছে। তো সবার কাছে প্রত্যাশা করছি এমনটাই যেন, এরকম মানে কিছু কারেকশনের জন্য আপনাদের হাতে উঠিয়ে দিতে পারি। সবার জন্য ভালোবাসা রইল, পাশে থাকবেন আমার। আসসালামু আলাইকুম।